বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বরবটি আলু পোস্ত করে দেখাবো। আর বরবটি আলু পোস্ত করতে কি কি লাগছে দেখে নাও। আমার লাগছে পোস্ত, দেখে নাও বন্ধুরা, আমার লাগছে পোস্ত আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করবো। চলো বন্ধুরা, পোস্তটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি রান্নাটা। দেখো, বরবটি আলু পোস্ত করতে আমি কি কি নিলাম। এই যে পোস্তটা আমি দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমার বরবটি আর আলু দুটোই একটু পরিমাণ বেশি আছে, তার জন্য একটুখানি কাঁচা লঙ্কার পরিমাণ আর পোস্তের পরিমাণ একটু বেশি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু নিও। চলো মশলাটা বেটে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, আমি তেলটা দিয়ে দিয়েছি। দেখো, আমার কিন্তু তেলটা একটু গরম করে নিই। আমার অনেকটাই তো আলু আর বরবটি আছে, সেখানে একটু তেল বেশি দিয়েছি। আমার তেলটা গরম হলে আমি আলু আর বরবটিটা একসাথেই দিয়ে দেবো। দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে দেখো, আলু আর বরবটি কোটা আছে, এটা আমি কিন্তু একসাথেই দিয়ে দেবো। দেখো, আমি আলু আর বরবটিটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজা করতে হবে। প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আলুটা আছে তো। আর এই গরমে পোস্ত খাওয়া কিন্তু ভালো, পোস্ত খেতেও ভালো লাগে আর গরমে খাওয়াও ভালো। ঠান্ডা থাকে কিন্তু পোস্ত খেলে। একটু ভাজা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু পোস্তটা বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এবার এই যে এটা বরবটি আলুটা ভাজা হলে তারপর আমি হলুদ, নুন আর কিছু দেবো না, একটুখানি মিষ্টি দেবো। আমি তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আমি 2 চামচের মতো নুন দেবো, ছোটো চামচের কিন্তু দিলাম। দেখো, এই 1 চামচ দিলাম আর অল্প একটু দেবো। আমি 2 চামচের মতো নুন দিলাম। আমি 1 চামচের মতো হলুদ দেবো। ওই 1.5 চামচের মতো দিলাম। আর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। পোস্তটাও কিন্তু চিনি দিচ্ছি এই কারণে, পোস্তর টেস্ট কিন্তু দেখবে দ্বিগুণ বেড়ে যাবে। এবার এটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তারপর আমি পোস্তটা দিয়ে দেবো। এই বরবটি আলু পোস্ত দিয়ে ভাত খেতে যা লাগবে না বন্ধুরা, তোমরা বাড়িতে করে খেও। কোনো সময় নিরামিষ যদি কোনো রান্না না ভালো লাগে, তোমরা কিন্তু এই পোস্ত রান্নাটা করে খেতেই পারো। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। এই যে পোস্তটা পুরো ঢেলে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে আমি পোস্তটা ঢেলে দেবো পুরোটা। বন্ধুরা, এই পোস্তর জলটা ঢেলে দিলাম। ভালো করে পোস্তটার সাথে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। পোস্তটা কিন্তু বেশি জল জল যাতে না থাকে, একটু শুকনো শুকনোই কিন্তু এই পোস্তটা খেতে ভালো লাগবে। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো, আর জল দেবো না কিন্তু বন্ধুরা দেখো, আমি আর জল দেবো না। এবার আমি ঢাকাটা দিয়ে দিই আর আস্তে করে দেবো গ্যাস। এতেই আমার পোস্তটা হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমার পোস্তটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু পোস্তটা এই অবস্থাতেই নামাবো। নামিয়ে তোমরা দেখো, আমার কিন্তু বরবটি আলু পোস্তটা নামানো হয়ে গেছে। আমি কিন্তু এই অবস্থাতেই নামিয়েছি। বেশি কিন্তু পোস্তটা ঝোল ঝোল ভালো লাগে না। পোস্তটা যতটা শুকনো করে করতে পারবে ততটা কিন্তু পোস্তর টেস্ট বাড়বে। আমি এইভাবেই ওই জন্য করলাম। তোমাদের যদি এই বরবটি আলু পোস্তর রেসিপিটা ভালো লাগে, প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।